আসসালামু আলাইকুম বন্ধুরা, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবারও বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখানে একটি ক্রমিকে রয়েছে পদের নাম সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, বেতন গ্রেড 11তম গ্রেড, পদের সংখ্যা 335টি। যোগ্যতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্যে স্নাতক বা সমমান ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হইতে হবে। বাংলাদেশের সকল বিভাগ বা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। শর্তাবলী: অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কোনো কারোর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হলে থাকলে কিংবা বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না। বর্ণিত পদের 31 মার্চ 2025 তারিখের প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর ফটোকপি সহ নিম্নোক্ত পত্রাদি দাখিল করতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদেয় চারিত্রিক সনদ ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষকদের যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এছাড়াও নাগরিক সনদপত্র থাকতে হবে। নাগরিক সনদপত্রে সার্টিফিকেট জমা দিতে হবে। কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র দেখাতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী: অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে pdbf.টেলিটক.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে 27 মার্চ 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদনপত্র শেষ হবে 16 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে অর্থাৎ 16 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 নং প্রয়োগের জন্য মোট 168 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি pdbf.টেলিটক.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানে বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আর চাকরির ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই সাপোর্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ।